নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু সামান্য একটু আলাদা। বিশেষ কোন বেনিফিট বা উপকারিতা পাওয়া যায় ব্রহ্মচর্য পালন করলে পরে, সেইটা নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু। এর আগে কোনোদিনও এই বিষয়ে কোনো কথা বলিনি। তবে আজ কিছু কথা, খুব সামান্য কিছু কথা, যেটা নিজের একান্তই ব্যক্তিগত অনুভব। এটা সবার সাথে হয়তো নাও মিলতে পারে, তবুও বলা। হয়তো সবার জন্যে নয়, কিন্তু যারা ছোট ছোট ভাই বোন আছেন বা ভাই বোন যারা বাড়িতে শেখার চেষ্টা করছেন, আমাদের যে যুব সমাজ আছে সেটা যাতে খুব ভালোভাবে ঠিক থাকে, তারা যাতে ভবিষ্যতের কাণ্ডারি হয়, তো সেই কথা মাথায় রেখে ব্রহ্মচর্যের কিছু কথা তুলে ধরব। বলার আগে বলে রাখি, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনস বা গাইডেন্স নিতে চান, বা যারা মেডিটেশন শিখতে চান, বা আপনারা যারা অ্যাস্ট্রোলজি শিখতে চান, তারা অবশ্যই চ্যানেলে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন। 1 নম্বর পয়েন্ট বলি, ব্রহ্মচর্যের একটা অলৌকিক উপকারিতা বলি আপনাদেরকে। জানি না কতজন বিশ্বাস করবেন। পয়সা কুড়ি নিয়ে যদি কোনো সমস্যা থাকে, আপনার যদি কোনো আর্থিক কষ্ট হয়ে থাকে, 100% আপনার সেই কষ্ট থেকে আপনি বেরিয়ে আসবেন। 4 বছর করে দেখুন, 4 বছর। কারণ আপনি বলবেন এর পিছনে লজিক কি আছে। আমাদের শরীরে যে বীর্য বা সিমেন যেটা থাকে, সেটা শুক্রকে রিপ্রেজেন্ট করে। শুক্র হচ্ছে ম্যাটেরিয়াল জগতের সমস্ত ভোগ, আনন্দ, লাক্সারি, সমস্ত কিছু শুক্রকে রিপ্রেজেন্ট করে। কিন্তু এই একই শুক্র আমাদের শরীরে থাকে সিমেন হিসেবে, এবং যা শুধুমাত্র আনন্দকে রিপ্রেজেন্ট করে। তো আনন্দকে যখন রিপ্রেজেন্ট করে এই শুক্র, তো যার আনন্দ যত বেশি, সে কিন্তু ঠিক ততটাই জিনিসপত্র আকর্ষণ করবে এই পৃথিবী লোক থেকে। ফ্রিকোয়েন্সিকে যদি আকর্ষণ করে থাকে, তাহলে আনন্দকে কিন্তু আকর্ষণ করবে। দুঃখ যেরকম দুঃখকে আকর্ষণ করে, ঠিক একইভাবে আনন্দকে কিন্তু আকর্ষণ করে। নরক পথযাত্রী যেরকম নরককে আকর্ষণ করে, তেমনি স্বর্গ পথযাত্রী কিন্তু স্বর্গকে আকর্ষণ করে। যেমন ভাব তেমন লাভ। এটা আমি বলিনি, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলে গেছিলেন। এইটা আমার মনে হয়েছে পার্সোনালি, ব্যক্তিগতভাবে। অনেকের অনেক কিছুই মনে হতে পারে, এটা পার্সোনালি আমার ব্যক্তিগত অভিমত। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, ধ্যান ও জপে একাগ্রতা বাড়তে থাকে। ধ্যান করতে বসলে পরে চোখ খুলতে ইচ্ছা করে না, চোখ পুরো আঠার মতো লেগে যায়, মনে যেন বসেই থাকি, আর খুলতে ইচ্ছা করে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আত্মবিশ্বাস বেড়ে যায়। দুনিয়ার জগৎ সংসারে আপনাকে যদি কেউ নাও দেখে, আপনি একাই হাসি মুখে ইহলোক থেকে আপনি পাড়ি দিতে পারেন পরলোকে, যে কারুর কোনো সাহায্য ছাড়াই আপনি রওনা হয়ে যেতে পারেন, যদি কারুর মধ্যে ব্রহ্মচর্যের শক্তি থাকে। কারণ ব্রহ্মচর্য জানেন তো, তাপ থেকে উৎপন্ন হয়। আমরা অনেকেই সেই তাপকে, শরীরকে ধরে রাখতে পারি না, বা শরীরে মানিয়ে নিতে পারি না। কিন্তু যে ব্যক্তি
এইরূপ তাপ নিতে নিতে অভ্যস্ত হয়ে গেছে, তার কাছে আর সংসারের ছোট ছোট যে তাপগুলো, ওগুলো আর এত এফেক্ট পড়ে না তার উপর আর প্রভাব বিস্তার কিন্তু পড়ে না। পরের পয়েন্ট, ইচ্ছে শক্তি ও আত্মনিয়ন্ত্রণ শক্তিশালী হতে পারে। অবশ্যই যে ব্যক্তি সেলিবেসি পালন করেন সেই ব্যক্তির অবশ্যই ইন্দ্রিয় তার নিয়ন্ত্রণে থাকে, আত্মনিয়ন্ত্রণে তার থাকে। পরের পয়েন্ট, এই ব্যক্তি যখনই সময় পায় সাধারণত তখনই কিন্তু তার চোখ বুজে আসে নর্মালি, স্বাভাবিকগতভাবে। কারণ তার ভেতরে যে শুক্র রয়েছে তাকে ধ্যানস্থ করে দিতে চায়, তাকে মিলিয়ে দিতে চায় ব্রহ্মাণ্ডের সাথে। এই জন্য দেখবেন, যদি আপনারা কেউ অ্যাস্ট্রোলজি সামান্য জেনে থাকেন, সূর্য কিন্তু উচ্চস্থ হয় 12 নম্বর ঘরে। 12 নম্বর ঘর হলো গুরু জুপিটারের ঘর, দেবগুরুর ঘর, যেখানে প্রচুর জ্ঞান রয়েছে। 4, 8, 12 একটা জলরাশি, মোক্ষ ত্রিকোণ বলা হয়। মোক্ষ ত্রিকোণে গিয়ে শুক্র কেন উচ্চস্থ হচ্ছে? কারণ আপনার শুক্রের ধ্যানের গভীরতা প্রচুর হয়। যে ব্যক্তির ব্রহ্মচর্য বেশি সেই ব্যক্তির ধ্যান ভাঙতেই চায় না, ধ্যান হতেই থাকে। চুপ করে যদি বসে থাকে কোনো সময় কোথাও, সেখানে আপনা আপ ধ্যান হতে থাকে। পরের পয়েন্ট, ইতিবাচক চিন্তা বাড়তে থাকে। জীবনে চলার পথে নেতিবাচক শক্তি, নেতিবাচক সম্পর্ক, নেতিবাচক চিন্তা এগুলো থাকবেই। ইতিবাচক এবং নেতিবাচক নিয়েই আমাদের এই জীবন চক্র চলে। কিন্তু যে ব্যক্তি ধ্যানস্থ, যে ব্যক্তি অজপা জপে সিদ্ধ এবং সবসময় অজপা জপ চলছে তার মধ্যে, সে তার প্রভুকে ছাড়া আর কিছু চেনে না, সে তার ইষ্টকে ছাড়া আর কিছু চেনে না। তেমনি ক্রিয়াযোগীর ক্ষেত্রে সেই ব্যক্তি ধ্যান ছাড়া আর কিছু বোঝে না। হতে পারে তার কাছে তার বাবা মা ভাই বোন আত্মীয় পরিজন সবই আছে, কিন্তু সব কিছু থেকেও তার কাছে কিছুই থাকে না, নালিফাইড, ভয়েড। কারণ সে চুপ করে বসে থাকলে যে লয় হয়ে যাচ্ছে। তাই ব্রহ্মচর্যের উপকারিতা বলেও শেষ করা যায় না। পরের পয়েন্ট, রাগ, উদ্বেগ, অস্থিরতা, নিয়ন্ত্রণ। যে ব্যক্তি ব্রহ্মচর্যে স্থিত হয়, সংসারের তাপ তার কাছে এসেও যেন মনকে ছুঁতে পারে না। সমস্ত দুঃখ কষ্টকে তার কাছে এসেও যেন ঝরে পড়ে যায়। রাগ, উদ্বেগ, অস্থিরতা, ভবিষ্যতের চিন্তা, কালকে কি হবে, সময় থাকে না এসব ভাবার। কি করে ভাববে? ওই যে ধ্যানস্থ হয়ে রয়েছে, যখনই সময় পাচ্ছে তার চোখ বুজে আসছে। যতক্ষণ কাজ ততক্ষণ কাজ হলো, ব্যাস, তারপরে শেষ। পরের পয়েন্ট, আধ্যাত্মিক সাধনায় গভীর আগ্রহ জন্মাতে পারে। এরকম ব্যক্তির আধ্যাত্মিক সাধনায় প্রচুর গভীরতা থাকে এবং ধীরে ধীরে সে যত সামনের দিকে এগোতে থাকে, তার জীবনে বিভিন্ন অলৌকিক কাহিনী তার সামনে চলে আসে। প্রকৃতির অনেক গভীর রহস্য যা
হয়তো সবার দ্বারা উন্মোচন করা সম্ভব হয়নি। আপনারা ইংলিশে যাকে রিসার্চ বলেন, অর্থাৎ রহস্যকে খুঁজে বার করা, এই রহস্য উন্মোচন হতে থাকে ধীরে ধীরে। পরের পয়েন্ট, অন্তর্দৃষ্টি তীক্ষ্ণ হয়। যে ব্যক্তি সর্বদাই বেশিরভাগ সময়টাই চোখ বুজে থাকে, তার অন্তর্দৃষ্টি তো ভালো হবেই। সামান্য সমস্যাও হতে পারে, বিশেষত ঘুমের, যেহেতু প্রচুর এনার্জি থাকে, প্রচুর শক্তি বিদ্যমান থাকে, প্রচুর আনন্দ বিদ্যমান থাকে। আমরা টায়ার্ড হলে বা ক্লান্ত হলে পরে ঘুমিয়ে পড়ি। এরকম ব্যক্তি হয়তো রাতের পর রাত হয়তো শুধুমাত্র চোখ বন্ধ করেই কাটিয়ে দিয়েছে, আবার সকালে উঠে তার নিজের দুনিয়াতে ফিরে গেছে, এই চরম কঠিন বাস্তবতার দুনিয়ায়। কোনো অসুবিধাই হয়নি, ওই যে শক্তিকে নষ্ট করেনি, শক্তিকে ধরে রেখেছে, সময় পেলেই চোখ বন্ধ করে রেখেছে। ব্রেন, নিউরো সিস্টেম, যা যা আছে, মানসিক বিকার সব শান্ত হয়ে যাচ্ছে এবং গেছে। তাই তার আলাদা করে আর ঘুমের প্রয়োজন বিশেষত হয় না। ব্রহ্মচর্য একটা সাধারণ মানুষকে যোগীর পর্যায়ে নিয়ে যেতে পারে। পরের পয়েন্ট, ব্রহ্মচর্য পালন করলে ভূত, প্রেত, কোনো রকম খারাপ শক্তি বা উপশক্তি তাকে ডিস্টার্ব করে না, বা বলা ভালো তাকে বিরক্ত করে না। তারা কি আসে না? তারা আসে, তারা অবশ্যই আসে, এসে শিখে যায় এই পৃথিবীর কিছু গোপন রহস্যের কথা। এইরূপ ব্রহ্মচারীর কাছ থেকে এসে শিখে যায়, যাতে তারাও তাদের পরের জন্মে এসে আবার যখন দেহ ধারণ করবে, তারাও যেন শুরু করে। ব্রহ্মচর্য পালন করলে, পরের পয়েন্ট, ঈশ্বর ভক্তি অনেক বেশি গভীর হয়। ঈশ্বর ভক্তির গভীরতা অনেক বৃদ্ধি পায়। ব্রহ্মচর্য পালন করলে ইচ্ছা শক্তি এবং আত্মসংযম মানুষকে জিতেন্দ্রিয় বানাতে পারে। যে ব্যক্তি তার ইন্দ্রিয়কে জিতে নেয়, আমাদের অ্যাস্ট্রোলজিতে ইউরেনাসকে দেবরাজ ইন্দ্র বলা হয়। দেবরাজ ইন্দ্র আমাদের পঞ্চ ইন্দ্রিয়র রাজা, অর্থাৎ এই পাঁচটা ইন্দ্রিয় আমাদের সব ধরনের খারাপ কর্ম, ভালো কর্ম করায়। বেশিরভাগ সময় আমাদের মনকে ব্যতিব্যস্ত করে তোলে। ওই যে গতকালকে আগের দিনকার ষষ্ঠ ইন্দ্রিয়ের কথা বলেছিলাম আপনাদের, ব্রহ্মচর্য পালন করলে ষষ্ঠ ইন্দ্রিয় জাগ্রত হয়। ষষ্ঠ ইন্দ্রিয় জাগরণ হলে এই পঞ্চ ইন্দ্রিয়কে খুব স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণে আনা যায়, কারণ সেই মানুষ আত্মসংযমী। এই রকম ব্যক্তি কোনো রকম ভাবেই কোনোদিনও লোভের বশে পা কিন্তু বাড়ায় না। অনেকে দূর থেকে, বাইরে থেকে সাধারণভাবে লোভী, পাপী, তাপী বলতেই পারা যায়, কিন্তু তার জীবন যে লাইফস্টাইল বা ধরন, সেটা কোনো সাধারণ মানুষ সাধারণতভাবে করতে পারবে না। কারণ এই পৃথিবীতে খুব কম মানুষ আছে যে তার শক্তিকে ধরে রাখতে পারে। আছে, কিন্তু কম আছে। ওই যে বললাম, অর্থের অভাব থেকে মুক্ত থেকে যায়, খুব খারাপ প্রারব্ধ নিয়ে জন্মগ্রহণ করেছে, অত্যন্ত দরিদ্র পরিবারে 5 বছর ব্রহ্মচর্য পালন করেছেন, তার অর্থের কষ্ট ধীরে 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 ঠিক হয়ে গেছে। পরের পয়েন্ট, ভোগের প্রতি আসক্ত কমতে পারে এরকম ব্যক্তির। ভোগ বিলাসিতার প্রতি আকর্ষণ কমতে পারে। তবে হ্যাঁ, এরকম ব্যক্তির কাছে, যেটাকে বলা হয় ভাগ্য, আপনারা খুব ভালো ভাষায় বলেন, ভাগ্য জাগ্রত হয়।
ব্রহ্মচর্য পালন করলে ভাগ্য জাগ্রত হয়। ভাগ্য জাগ্রত হয় বলেই এইরূপ ব্যক্তির কাছে সমস্ত কিছু, মোটা ভাত কাপড় সব কিছু না অত্যন্ত ক্ষুদ্র প্রয়াসেও চলে আসে, যেটা সাধারণ মানুষকে হয়তো 10,000 টাকা রোজগার করার জন্য হয়তো 12 ঘন্টা কাজ করতে হয়। এরকম মানুষের হতে পারে হয়তো দুদিনেই হয়ে যায়, যেটা সারা মাসের রোজগার কোনো একটা মানুষের। এবার আপনি বলবেন প্রকৃতি কি পার্শিয়ালিটি করছে? না, আসলে এই ব্যক্তির তপের শক্তি আছে, এই ব্যক্তি তপস্যা করেছেন, এই ব্যক্তি কৃপা পেয়েছেন। কৃপা কথার অর্থ করে পাওয়া। আপনারা শুধু ভাবেন বাইরের জগতে গিয়ে প্রচুর কাজ করলেই বোধহয় সমস্ত কিছু চলে আসে, সুখ শান্তি সমৃদ্ধি আত্মীয় পরিজন মান সম্মান যশ। এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা আপনাদের। আপনি যে কোনো একটা ছোট্ট কাজকে যদি সারা জীবন করতে থাকেন, সবচেয়ে বেশিরভাগ কাজ যেটা নিজের উপর করা, নিজের মনের উপরে করা, আপনি চুপ করে চোখ বন্ধ করে বসে থাকুন, দুনিয়ার জগৎ সংসারের সমস্ত সুখ ঈশ্বর এনে আপনার পায়ের কাছে লুটিয়ে দেবে। বলবে কিরে বাছা, চোখ খোল এবার, দেখ তোর জন্য গাড়ি নিয়ে এসছি বাড়ি নিয়ে এসছি। আপনি চোখ খুললেন, বললেন ঈশ্বর লাগবে না, আমি চোখ বন্ধ করে এত শান্তি পাচ্ছি, আর এগুলো আর এত কষ্ট করে আবার গাড়িতে গিয়ে বসতে ইচ্ছা করছে না। আবার আপনি চোখ বন্ধ করলেন, ঈশ্বর বলছে, প্রকৃতি বলছে, প্রারব্ধ বলছে, এ তো মহা জ্বালায় পড়লাম, একে আর আমি প্রারব্ধের কর্মফল দেবো কি করে? ওর তো অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল গাড়িতে চড়ে, ও তো যেতেই চাইছে না। প্রারব্ধ এসেও আপনার ভক্তির কাছে হার মেনে যায়, প্রারব্ধ এসেও আপনার কর্মফল এসেও ভক্তির কাছে, আপনার ডিসিপ্লিনের কাছে এসে হার মেনে যায়। আপনার এই এত বিমুখতা, এই যে সব কিছুই আছে, সব কিছুই অ্যাভেলেবেল, বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কিছু অ্যাভেলেবেল, কিন্তু আপনি কোনোদিনও গিয়ে চেক করছেন না আপনার ব্যাংক ব্যালেন্স কত আছে। এইরকম মানুষের কাছেই প্রচুর টাকা থাকে, কারণ অ্যাস্ট্রোলজি অনুযায়ী শনি আমাদের এই পৃথ্বীতত্ত্বের কারক। নর্মাল মূলাধার চক্রে 10 নম্বর ঘরকে রুল করে, ওটা পৃথিবী তত্ত্ব। যে ব্যক্তি তার সব সময় টাকা গুনতে ব্যস্ত থাকে, তার কত টাকা রয়েছে, তারই সবচেয়ে বেশি হানি হয়। অর্থাৎ যে বিষয়ে আপনি যত বেশি অ্যাটাচড, সেই জিনিসেরই হানি করবে শনি। কারণ শনি হচ্ছে এই পৃথিবী লোকের রাজা। আপনি ভোগ চান, বিলাস চান, স্ট্যাটাস চান, পয়সা চান, সব কিন্তু শনির কাছে। শনি হচ্ছে অন্ধকারের রাজা। আপনি যখনই চোখ খুলে খুঁজতে আরম্ভ করলেন, আপনি সূর্যকে অন করে দিলেন। এখানে সূর্য অর্থাৎ আপনার মনের অহংকারকে, আপনার আত্মার অহংকারকে। শনি কিন্তু গায়েব হয়ে যাবে, কারণ যেখানে আলো পড়বে সেখানে অন্ধকার নেই, গায়েব। শনি গায়েব, আপনার পয়সাও গায়েব। আপনার এমন এমন রোগ হয়ে যাবে, আপনার এমন এই যে ব্যাংক ব্যালেন্স বারবার করে যারা চেক করেন তাদেরকে বলে রাখি, এমন কোনো খাতে এমনভাবে খরচা হয়ে যাবে আপনি ভাবতেও পারছেন না। আপনি শনিকে ডিস্টার্ব করছেন। আবার আপনি যখন চোখ বন্ধ করে থাকছেন, কোনো কিছুর দিকে তাকাচ্ছেন না, আপনার অহংকার কমে যাচ্ছে। এই আমি সত্তা যত কম কম থাকবে, তত সূর্যও ব্যালেন্স হবে। অর্থাৎ শনিকে যদি কেউ ঠিক করে, তার সূর্য আপনা আপ ব্যালেন্স হবে। কি করে? কারণ শনি হচ্ছে মূলাধার। সেই মূলাধার থেকে শক্তি গিয়ে থার্ড আই অর্থাৎ সূর্যকে গিয়ে না মারলে থার্ড আই কি জাগ্রত হবে? হবে না। শক্তি সব নিচে রয়েছে, শনির কাছে রয়েছে, মূলাধারে রয়েছে, প্রারব্ধ শনির কাছে রয়েছে। তাই আগে শনিকে সেট করুন। সবাই খুব ভালো থাকবেন।
আজ আসি।